গরম লাগছে গো, সবে নামিয়েছি তো। চিকু টেস্টি হয়েছে। বাড়িতে এসেছে এক দাদার দুই ছেলে মেয়ে আমার বিহানের সঙ্গে সময় কাটানোর জন্য, খেলা করার জন্য একসাথে। তাই ভাবলাম বাচ্চাগুলোকে কি খাওয়াবো। তারপরে ফ্রিজে দেখলাম যে মাংসটা ছিল, সেটাই বার করে একটু পকোড়ার জন্য রেডি করছিলাম। কিন্তু মাংসের পরিমাণটা এতটাই কম ছিল, একটা ডিম ফাটিয়ে দিতে আর একটু ভিনেগার দিতে পুরো মাংসটা পাতলা হয়ে গেছে। তাই বেশি করে পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে তবে গিয়ে আমার পকোড়ার ব্যাটারটা ঠিকঠাক হলো। চলুন তেলটা ভালো করে গরম করে পকোড়াগুলো ভাজার জন্য। যদি পকোড়া বানিয়ে খাওয়াবো এখন, সেটাই বানাচ্ছি। এই যে এইগুলোকে পকোড়া পছন্দ তো? কটা খাই পকোড়া? কটা দিলে খাবি? কটা দিলে খাবি বল? চারটে? তিনটে? তেল কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। আর এখনকার বাচ্চারা কিন্তু মাংস খেতে অসম্ভব ভালোবাসে। তাই ওরাও যখনই আমার কাছে আসে, ওদের যদি জিজ্ঞাসা করি কি খেতে ভালোবাসো তোমরা, ওরাও কিন্তু আমাকে সেম কথাটাই বলে, মাংস খেতে ওরা খুব ভালোবাসে। তাই সবসময় তো পেরে উঠি না, এই কম সময়ের মধ্যে ভাবলাম কি ওকে করে খাওয়ানো যায়। আর দেখলাম আজকে ফ্রিজেও মাংসটা ছিল, তাই ভাবলাম দেরি না করে চটপট বার করে ওদেরকে একটু পকোড়া ভেজে দিই, ওরা খুব খুশি হয়ে যাবে। তো চলো, পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে, কিন্তু ওদেরকে সুন্দর করে সাজিয়েও দেবো। ওরা যখন কোনো খাবার সাজিয়ে গুছিয়ে ওদেরকে দেওয়া হয় না, আমার মনে হয় বড়দের থেকেও বাচ্চাদের আগেই প্রায়োরিটিগুলো দেওয়া বেশি দরকার। তো ওরা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে। চলো ওদের কাছে নিজে পকোড়াটা। দিদির সাথে খাও না, আলাদা আলাদা খাবে? দাদা খাচ্ছে, দিদি খাচ্ছে, খাবেন ওদের সাথে? চিকু কেমন হয়েছে? চিকু গরমে খেতে পারছে না। গরম লাগছে গো, সবে নামিয়েছি তো। চিকু টেস্টি হয়েছে? গরম। এই ইন্দিলা কেমন আছে? ভালো হয়েছে? আর নিবি তো? আর কটা নিবি? আরে একটা মাত্র? বিয়ান কটা নেবে? বিয়ানে সব তিনটে। এটা ফাটিয়ে দিচ্ছি। খাও তোমরা। ও সস দিয়ে খাচ্ছি। হ্যাঁ, ওকে ফুলিয়ে দিয়ে দাও। এদিকে ঠাকুমা শনিবার চিকেন পকোড়া খাবে না বলে এখানে মা আবার একটু আলাদা করে হিঞ্চের বড়া করছে। বলো মা, এটা হিঞ্চের বড়া।